আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার নাম? মোহাম্মদ রায়হান। আপনি কতটুক জায়গার ভিতরে লাউ চাষ করেছেন? ৫ কাঠা। ৫ কাঠার মধ্যে লাউ চাষ করছেন। হুম। ১ম এ আপনি এটা কি শুরু করেছেন কিভাবে? ১ম এ ট্রাক্টর দিয়ে হাল বাইছি। তারপর যতটুক বিচি লাগানোর জন্য ততটুক গাঁথা কইরা বীজ লাগাই দিছি। তারপর চারা হইছে। চারা লাগানোর কতদিন পর লাউ আসে গাছে? চারা লাগানোর ১ থেকে ১.৫ মাস পর। লাউ আসে গাছে। এখানে আপনার খরচটা কেমন হয়েছে? খরচটা আনুমানিক ৮ থেকে ১০,০০০। আপনার এখানে লাভটা কেমন হচ্ছে? লাভ আল্লাহ দিলে মোটামুটি হইতাছে, কিন্তু এখন আর তেমন হইতাছে না। কারণ একটু কম হইছে তো লাউ। যে সময় বেশি হইব সেই সময় বোঝা যাবো। তারপরে মোটামুটি অনেক আইছে ৭-৮ হাজার মতো। মানে খরচটা উঠে গেছে। হুম। এখান থেকে আপনি আশাবাদী কেমন টাকা লাভবান হবেন? আশাবাদী ৭০-৮০। ৭০ থেকে ৮০। হুম। এটা কি আপনি একাই চাষ করেছেন এখানে? না, আমি আর আমার বাবা। আপনারা দুজনেই লাউ চাষ করেছেন। হুম। এই যে লাউটা দেখতে পাচ্ছি, এটা বাজারে দামটা কেমন আছে? এই লাউডা বাজারে দাম আছে ৫০ টাকা ৬০। ৫০ থেকে ৬০। হুম। আর এই পিসটা? এই পিসটা ৩০-২০ টাকা। ৩০ অথবা ২০ টাকা। হুম। অনেক সময় তো লাউর মধ্যে রোগ জীবাণু দেখা দেয়। তখন আপনারা এটা কিভাবে বুঝতে পারেন? তখন লাউয়ের কালার লাল হয়ে যায়, তারপর গিয়ে এরকম হয়ে যায়, চুক্কা হয়ে যায়। তারপর গিয়া পাতা হলুদ হয়ে যায়। তারপর গিয়া বাজার থেকে একটা স্প্রে কিনে আনি। সেই স্প্রে টেঙ্গি মাঝে বিষে টেঙ্গি মিশায়া তারপর গাছের পাতার সাথে স্প্রে মেরে দিই। তারপর সব ভালো হয়ে যায়। আপনি কি লাউর ডগা বিক্রি করেন? হ্যাঁ, লাউয়ের ডগা বিক্রি করি। কিরকম দামে বিক্রি করেন? ২০ টাকা ২৫ টাকা। লাউ বিক্রি করেন, লাউর ডগাও বিক্রি হুম। করতেছেন। তাহলে তো আপনার ডাবল লাভ। হ্যাঁ। এটা কি জাতের লাউ? এটা শীতলাউ। শীত লাউ। হুম। এটার ফলনটা কেমন হয়? এটা ফলন আলহামদুলিল্লাহ ভালোই। সামনে আরো বেশি আকারে ফলন হবে। হুম। অনেক সময় তো লাউয়ের কড়াগুলো একেবারেই ছোট দেখা যায়, হলুদ হয়ে যায়। এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ সার কম থাকে। তারপর পানি ক্ষেতের মাঝে সার কম থাকলে লাউয়ের করা সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয়। হুম। আপনার কি ইচ্ছা আছে সামনে আরো এরকম বেশি আকারে লাউ চাষ করবেন? আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে। এর পাশাপাশি আপনারা কি করেন? এর পাশাপাশি আহ, ক্ষেত চাষ করি, তারপর ধান ক্ষেত চাষ করি। তারপর গিয়া বেগুনও চাষ করি, কিন্তু সেটা সেটা অন্য জায়গায়। অন্য জায়গায়। হুম। এতে আপনাদের সংসার চলছে কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো চলতেছে। হুম। অনেকে তো আছে লাউ চাষ করে তাদের লস হয়। এটা হওয়ার কারণটা কি? এটা লস হওয়ার কারণ তারা ক্ষেতের মাঝে ভালো করে দেখে না। সার বিষ কম হয়। তারপর গিয়া পরিশ্রম কম হয়। ভালো করে পরিশ্রম হইলে সার বিষ সুন্দর মতো থাকলে, জৈব সার দিলে তারপর ফলনটা অনেক সুন্দর হয়। তারপর ক্ষেতের কালারটাও অনেক সুন্দর থাকে। আপনাদের এখানে সময়টা কেমন লাগতেছে? সময়টা ভালোই। সময়টা বলতে ভালো করে ক্ষেত ক্লিয়ার করতে গেলে ৩ থেকে ৪ দিন লাগে, ঘাস ঘুষ মারতে গেলে, পরিষ্কার করতে গেলে? পরিষ্কার করতে গেলে। এখন যে আমরা যে পরিমাণে লাউ দেখতে পাচ্ছি, সামনে আরো বেশি আকারে লাউ আসবে। হ, সামনে আরো বেশি আসবে, কারণ গাছ বর্তমানে কিছু কিছু ছোট ছোট আছে, আবার কিছু কিছু বড় হয়ে গেছে। যে সময় গাছ সব এক সমান হয়ে যাব, তখন গাছের ফলন আরো বৃদ্ধি পাবে। বেশি। হুম।